আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পায়জামার মুহুরিতে এই ডিজাইনটি করব, আর তার জন্য এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। এখন কাপড়টাকে আমি দুই দিক থেকে ভাঁজ করব। তারপর আমি মাঝখানে আরও একটি ভাঁজ দেব। এখন আমি এটাকে সেলাই করে ফিতা তৈরি করে নেব। এইভাবে আমি কিছু ফিতা তৈরি করে নেব। তো এখন মুহুরির যে চিহ্নটা আছে সেখান থেকে আমি 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি। এখন এই দাগের উপর থেকে আমি 4 ইঞ্চি উপরে আরও একটা দাগ দিয়েছি। এখন আমি এই দুই দাগের মাঝখানে ডিজাইনটি করব, আর তার জন্য আমি একটি স্কেল নিয়েছি এবং স্কেলটাকে একটু কোণাচা করে ধরে তারপর স্কেলের এপাশে ওপাশে দাগ দিয়ে নিয়েছি। আর আমি 1 স্কেল পরিমাণ ফাঁকা রেখে পুরো মুহুরির লাইন এভাবে দাগ দিয়ে নেব। তো এক পাশে দাগ হয়ে গেলে আমি এই পাশ থেকেও স্কেলটাকে কোণাচা করে ধরে তারপর আবারও 1 স্কেল পরিমাণ ফাঁকা রেখে পুরো মুহুরির লাইন দাগ দিয়ে নেব। তো আমার দাগ দেওয়া হয়ে গেছে। তো দুই দাগের মাঝখানে যে দাগটা আছে সেটাকে আমি এখন মেপে নেব। এটা কয় ইঞ্চি পরিমাণ লম্বা আছে, তো এটা 6 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। এখন আমি যে ফিতাগুলো তৈরি করে নিয়েছিলাম সেই ফিতাগুলোকে এখন আমি 6 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নেব। তো এইভাবে আমি ফিতাগুলোকে কেটে নেব। তো এখন আমি ডিজাইনটি করব। তো প্রত্যেকটা দাগের ভিতর আমি একটি করে ফিতা এইভাবে রাখবো আর উপর দিয়ে আমি সেলাই করব। তো প্রত্যেকটা দাগে আমি একটি করে ফিতা রাখবো আর সেলাই করব, আর একই নিয়মে আমি পুরো মুহুরির লাইন সেলাই করে নেব। তো আমার এক পাশ সেলাই হয়ে গেছে। এখন আমি অপর পাশে যে দাগটা আছে সে দাগেও আমি ফিতাটাকে রেখে তারপর সেলাই করব। তো আমি একই নিয়মে পুরো মুহুরির লাইন সেলাই করে নেব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন নিচের কাপড়টাকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নেব। এখন আমি এটাকে যে দাগটা দিয়েছি তার উপরে রেখে তারপর সেলাই করব। তো এখানে সেলাইটা শেষ হয়ে গেলে আমি উপরের দিকে কাপড়টাকে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর এখানে সেলাই করব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।